বিপদ আপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদ আপদ আসে না, যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না, এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না। প্রত্যেকটা লোকের জীবনে বিপদ আপদ এবং মুসিবত আসে। প্রিয় বন্ধু, এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই, খুব বেশি টেনশন করি। টেনশন আপনি করেন, চিন্তা আপনি করেন, কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সেই চেষ্টা আপনি করেন। কিন্তু বন্ধু, আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেগফার করা উচিত। কারণ ইস্তেগফার বেশি করার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইস্তেগফার করার মধ্যেই। এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি। নম্বর 1, আদিপিতা আদম আলাইহিস সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করেছিলেন। আল্লাহ তাআলা তাকে তখন তার সেই সমস্যা দূর করেছিলেন। কিভাবে ইস্তেগফার করেছিলেন? তিনি বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি, নিজের প্রতি নিজে জুলুম করেছি। যদি আপনি ক্ষমা না করেন, আপনি রহম না করেন, আমার বড় ক্ষতি হয়ে যাবে, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাবুদ। আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিয়েছেন। প্রিয় বন্ধু, আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন, ঐতিহাসিক বিপদ, মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেখানে তাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন। ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন, এই বিপদ থেকে বের হওয়ার জন্য, এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো ইস্তেগফার তিনি করেছেন। তিনি আল্লাহর কাছে যে দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন, যে দোয়াটি পাঠ করেছিলেন, সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে। আল্লাহ তাআলা সেটা কোরআনে উল্লেখ করেছেন। কি দোয়া করেছিলেন? তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে দোয়া ইউনুস হিসেবে আমরা জানি। অর্থাৎ আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধী, আমি জালেম। আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া, প্রিয় বন্ধু, এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেগফারের মাধ্যমে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেগফারের মাধ্যমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কালিমাতু আখি জিন্নুন, আমার ভাই জিন্নুনের যে বাক্য, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে তোমরা আঁকড়ে ধরো, বলো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদের বিপদ আপদ দূর করে দিবেন। প্রিয় বন্ধু, কোরআনে কারিমে এই আয়াতটি, এই দোয়াটি, ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম, ঠিক একইভাবে, একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার, যে কোনো বিপদাপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে, অর্থাৎ ইস্তেগফারের মাধ্যমে। প্রিয় বন্ধু, এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে, যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মুহাদ্দিসিন একরামের অনেকেই প্রশ্ন তুলেছেন, কিন্তু তার যে মর্ম, সেটা যে বিশুদ্ধ, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। হাদিসটি হলো, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, সব সময় ইস্তেগফার পড়বে, শুধু এক দুইবার পড়বে তা নয়, এটাকে আঁকড়ে ধরবে, পড়তেই থাকবে। অন্য বর্ণনা আছে, মান কাসসারাল ইস্তেগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যেই কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে সমাধানের পথ দেখাবেন, সমাধানের পথ সে পাবে। অমিন কুল্লি যিকিন মাখরাজা, যে কোনো সংকীর্ণতায়, কোণঠাসাময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বের হওয়ার, উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে, যদি সে ইস্তেগফারকে কন্টিনিউ করে। প্রিয় বন্ধু, তাহলে বুঝতে পারলাম নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে, আদম আলাইহিস সালামের ঘটনা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই, যে আমরা যদি ইস্তেগফারকে নিয়মিত করি, ইস্তেগফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই, আমরা সবসময় মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেগফার করতে থাকবো, তখনই কি হবে? আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ থেকে দূর করবেন। আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন, কোনো বিপদে পড়ে গেছেন, প্রিয় বন্ধু, সর্বপ্রথম যে কাজটি করা দরকার, ইস্তেগফার শুরু করা দরকার। ইস্তেগফার করতে থাকুন, ইস্তেগফার করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন। প্রিয় বন্ধু, এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান, জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইস্তেগফারের মধ্যে।